বহু দিন পর আমি আর জয় দুজন মিলে গেছিলাম আজকে বাজার করতে। অনেক দিন ধরে ওকে বলছি চলো একটু বাইরে বেরোই। আর বাইরে বেরোই বলতে আমাকে কোথায় নিয়ে এলো দেখো, কাঁথিতে সুপার মার্কেটে। বলছে বাইরে বেরোই বলছিলে তো, চলো আজকে দুজন মিলে যাই একটু সবজি বাজার করতে। তো দুজন মিলে চলে গেছিলাম সবজি বাজার করতে। বাড়িতে সোহাগ আছে আর সকালের দিকটাও একটু ঘুমোয়, তো ওই ফাঁকে দুজনে চলে এসেছি। আমি বললাম ঠিক আছে চলো, নাই মামার থেকে কানা মামাই না হয় ভালো এখন হলো। তো দুজন মিলে গিয়ে একটু বাজার করছি। দুটো ব্যাগ হয়েছে, দুই বাড়ির জন্য ও বাজারটা করে নিচ্ছে। আর তার মাঝে আমি একটু ক্যামেরাটা বের করেছি। আর বাবু তো জানো ক্যামেরা দেখলেই 5 হাত দূরে লাফায়। যাই হোক, একটু ক্যামেরায় নিচ্ছিলাম ও কীরকম কী বাজার করছে। তবে হ্যাঁ, ওর সঙ্গে আর আমি সবজি বাজারে যাব না, দুজনের মোটামুটি বাজারে গিয়ে লেগে যাচ্ছে। আমি বলছি এটা ভালো, ও বলছে সেটা ভালো। অ্যাকচুয়ালি জয় যেটা বলছে ওটা একটু বেশি ভালো হবে হয়তো, কারণ ও প্রত্যেকদিন বাজার করে, আমি তো আর সবজি বাজার করি না। তাও অনেক কিছু জায়গা যেটা আমি বলছি ভালো, কোনোটাতেই আমার কথা শুনছে না, কোনোটাতেই শুনি না। আচ্ছা এটা কি ঠিক বলো? আমারও তো একটু কথা শোনা উচিত। তারপরে এই যে কাঁকড়াগুলো দেখছিলাম, আর এখন আমার কাঁকড়া টাকড়া খেতে ভয় লাগে, কয়েকদিন আগে যা অ্যালার্জি হলো, তো ওই জন্য কাঁকড়া নিতে না বললাম। তো চলো ওকে বলছি অন্য কোনো মাছ নাও, ট্যাংরা মাছ বা পাবদা মাছ এই জাতীয় কিছু মাছ নিতে ওকে বলছিলাম। আর ও একটু কাটা পোনার মানে মাছের মাথাটা খেতে ভালোবাসে, তো মাথাও কিনছিল। তো মাছের বাজারেও আজকে চলে গেছি সকাল থেকে উঠে। তোমরা হয়তো শুনলে অবাক হবে, আমার না বেশ ভালো লাগে, মানে এই সবজি বাজার মাছ বাজারে গিয়ে একটু বাজার টাজার করতে বেশ ভালো লাগে। যদিও খুব একটা করা হয় না, কিন্তু আমার ভালো লাগে এই তরতাজা সবজি দেখতে, জ্যান্ত মাছ দেখতে। তো এরপর আমি ওর পাপা মানে 3 জন মিলে গেছিলাম সোহাগের কানের টেস্টের জন্য, যেটা জন্মের 1 মাসের মধ্যে করতে বলে। তো আমরা এতদিন মানে করা হয়নি, 4 মাসে গিয়ে করছি। তো টেস্ট করতে মোটামুটি রিপোর্ট ঠিকই আছে, কানের কোনো প্রবলেম নেই, কিন্তু এইগুলো করে নিতে হয়। এখন বাচ্চা জন্মানোর 1 মাসের মধ্যেই কিন্তু কান, জিভ অনেক ধরনের টেস্ট করে নিতে হয়। তো আমাদের ওটা বাকি ছিল, জাস্ট করে নিলাম। যত যাই হোক ভয় লাগে কীরকম কী রিপোর্ট আসবে না আসবে, তো সব কিছু ঠিকঠাক আছে। এরপরে আর সারাদিন তেমন ভিডিও করা হয়নি। আর সন্ধেবেলা এসেছিলো দুর্গাপুর থেকে আমার মামা আর মাসি, মানে আমার মায়ের পিসিমণির ছেলে মেয়ে, ওরা এসেছিলো। সবার জন্য কিছু না কিছু মোটামুটি নিয়ে এসছে। ফার্স্ট প্রায়োরিটি তো এখন সবার কাছে জানো সোহাগ, তো সোহাগের জন্যই 2টো সোয়েটার, আমাদের জন্য রুমাল টুপি, হানি আন্নিদের জন্য টুপি, মানে সবার জন্য কিছু না কিছু মাসিমণিরা নিয়ে এসছে। আর মাসিমণিরা এলে বেশ আমাদের ভালো লাগে। কালকে সকাল সকাল মায়ের পিসিমণির ছেলে মেয়ে 3 জন মিলে, 3 ভাই বোনে মিলে কষারিয়া যাবে, একটু দরকার আছে। আর তাছাড়া কয়েকদিন আগে মায়ের মামা মারা গেছে, তো ওখানে যেতে হবে। সোনাই, মা আর হানি 3 জন মিলে বিয়ে বাড়িতে যাচ্ছে, রেডি হয়ে গেছে, ভালো লাগছে, নো মেকআপ লুকে ভালো লাগছে। আরে সোনা দেখো কত দেখতে, সবাইকে সোনা, সবাইকে দেখতে সবাই আমাকে ইগনোর কেন? স্টাইল করতেই হবে, মানে যতই ঠান্ডা পড়ুক সোয়েটার পরা যাবে না। আসল কথা হলো স্টাইলের কাছে সিধও হার মিলে যায়। হ্যাঁ, মেয়েদের কাছে সিধ হার মেনে যায়, ছেলেরা কিন্তু সোয়েটার পরবে। পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য ইত্যাদি করেছে গরম গরম ডিমের পোজ। গুড মর্নিং। আরে গুড মর্নিংটা বলো। সকাল সকাল ইত্যাদি পোজ করে দিয়েছে ডিমের, এটা খাচ্ছে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। থাকো আজকে, তুমি আজকে মা বাড়িতে নেই, তোমার তো সারাদিন থাকার কথা, থাকো। মাকে কষারিয়া যেতে হয়েছে কাজের জন্য, মানে মার ছোট মামা মারা গেছে, তো আজকে ওটার কাজ আছে, মাকে যেতে হয়েছে। আর আমি সোহাগ বাবা আছি, তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাই মানে মা বলে গেছে একদম যে দেখো এতদিন তোমার বউ বাচ্চার আমি দায়িত্ব নিয়েছি, এই 2টো দিন যেন তোমার বউ বাচ্চার কোনো প্রবলেম না হয়। তোমাদের দাদাভাইকে বলে গেছে যে তুমি যেন সবসময় সারাদিন থাকো। তো কাল থেকেই ছিল,
তো আজকে একটু যেতে হবে, সবসময় থাকতে পারবো না, আবার চলে আসবো দুপুরবেলা। এখন সকাল সকাল যাচ্ছে কাজে। আমি মাকে বলছি, মা তোমার কেউ না? বলছে না, এই দুটো দিন ও ওর বউ বাচ্চার টেক কেয়ার করবে। পরে ভয়েস অ্যাড করবো। জয়শ্রী কি ডিসিশন নেবে? এবারে তোকে ডিসিশন নিতে হবে। এই অবস্থা। আমি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে প্রচুরভাবে দেবভক্ত ছিলাম, এখনো আছি। আর আমার ছেলে মাত্র 4 মাস বয়স, এখন থেকে কত দেবভক্ত দেখো। দেবের গান এমন চালিয়ে দিতে হবে, সারাদিন দেবের গান দেখবে। এখন আমরা 3 জনে মিলে একটু বেরিয়েছি, সামনেই তো আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, বুঝতেই পারছো কিসের অনুষ্ঠান। তো ওই জন্য আমি সবার ফার্স্ট যার কেনাকাটা করছি, না সোহাগের জন্য নয়, সোহাগের পাপার জন্য। আমার শাড়ি আমি ভেবেছি রেড পরবো, তো ফার্স্ট আমি ওর পাপারটা কিনবো, তারপর আমাদের। আর অ্যাকচুয়ালি একটা বুটিকে সোহাগের ড্রেস অর্ডার দেওয়া হয়েছে, আর আমারটা বাকি আছে, ওদেরটা কিনে নিই। আর অ্যাকচুয়ালি আমি ভেবেছি রেড পরবো, যত যাই কালার হোক না কেন, রেডটা আমার একটা আলাদাই ভালো লাগে। তো ওই জন্য ইচ্ছে আছে আমাদের সোহাগের অন্নপ্রাশনে রেড পরবো। দেখা যাক, ফার্স্ট ওর পাপারটা কেনাকাটা করি। তো পাঞ্জাবিগুলো কেমন তোমরা জানিও। আমাদের এখানে পাঞ্জাবি মিউজিয়ামে, এখানে মানে কাঁথিতেই পাঞ্জাবিগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তবে অতিরিক্ত কাজ হিজিবিজি নেব না, তাহলে বিয়েবাড়ি ব্রাইট মনে হবে। একদম একদম হালকার উপরে কাজ যাতে হয়, ওরকম ধরনেরই আমি পাঞ্জাবিগুলো খুঁজছিলাম। তো এগুলো একটু বেশি কাজ দেখাচ্ছিলো। আমি বললাম যে না, একদম কাজ কম হবে, ওরকমই কিছু দেখাও যেটা ওর পাপার জন্য নেব। আর অ্যাকচুয়ালি সোহাগের পাপাকে আমাকে পাঞ্জাবির থেকে শার্ট ওগুলোতে বেশি ভালো লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু পাঞ্জাবিও পরতে হবে, যেহেতু একটু বাঙালিয়ানা, মানে অন্নপ্রাশনটা আমাদের বাঙালি কালচারেই হয়, বা এই বাঙালিয়ানা ব্যাপারটা থাকে। তো ওই জন্য পাঞ্জাবিটাই দেখছিলাম। অন্নপ্রাশনের ডেট কবে কি ঠিক সময় মতো তোমাদেরকে আমি তো অবশ্যই জানাবো। মাঝে বেশ কয়েকদিন ব্লগ করা হয়নি, আবার যেহেতু ব্লগ স্টার্ট করছি, আস্তে আস্তে করে সব কিছু জানতে পারবো। তো শেষমেশ এই পাঞ্জাবিটা দেখছিলাম, এটা কিন্তু অনেকটাই কম কাজ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, মাইনা ভালো গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। বেরোই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, মাইনা ভালো গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। তো চলো ব্লগটা এবারে এন্ড করছি। 2 দিন ধরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন সোহাগ পাপা তার পূজা মনির কোলে আদর খাচ্ছে। আজকে কিন্তু ব্লগটা এতটুকুই, কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আর পূজাকে আমি ডেকেছিলাম আসার জন্য, যেহেতু মাকে একটু কষারে যেতে হয়েছে। তো যাই হোক, ওদেরকে বিপদে আপদে সবসময় পাশে পাই। আর কাল যাব কলকাতা।